সব থেকে বেশি আয় করা 10টা সিনেমা নিয়ে আমি এখন কথা বলবো। আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রি ঢাকায়া বাংলাদেশের ঢাকাইয়া ঢালিউড ইন্ডাস্ট্রি থেকে এখন পর্যন্ত যতগুলো মুভি নির্মাণ করা হয়েছে এই মুভিগুলোর মধ্যে 1 থেকে 10-এর মধ্যে যে মুভিগুলো জায়গা করে নিয়েছে সব থেকে বেশি আয় করার দিক থেকে বক্স অফিস কালেকশনের, ওকে, দেশ ও দেশের বাইরে থেকে সেই সিনেমাগুলো নিয়ে। তো আমি প্রথমে 2টা সিনেমা নিয়ে কথা বলবো 10 নম্বরে। এক হচ্ছে আম্মাজান, আর 2 হচ্ছে 10 নম্বরেই 2টা সিনেমা। এক হচ্ছে আম্মাজান, 2 হচ্ছে স্বপ্নের ঠিকানা। এই 2টা সিনেমায় মনে করেন যে 14 কোটি টাকা ইনকাম করেছে। তো 14 কোটি টাকা ইনকাম করেছে আম্মাজান সিনেমাটা আর স্বপ্নের ঠিকানা। আম্মাজান সিনেমায় ছিল নায়ক মান্না, আর এখানে ডিরেক্টর ছিলেন, পরিচালক হিসেবে যিনি ছিলেন নির্মাতা কাজী হায়াত। ওকে, স্বপ্নের ঠিকানা এই সিনেমায় ছিলেন হচ্ছে সালমান শাহ, উনি একজন আমাদের লিজেন্ড। মান্না আর সালমান শাহর কথা আমরা কি বলবো, এনারা দুজনেই ছিলেন যে সময় তারা ছিলেন সেই সময় মনে করেন যে আমাদের ইন্ডাস্ট্রি একদম অন্য একটা জায়গায় ছিল ভাই। বর্তমান সময়ে এসে সিনেমা হল নাই, মানে ওভারঅল দিক থেকে একটু মানে পিছিয়ে আছে তখনকার সময়ের দিক থেকে। ওকে, তো যদি আমি এখন 9 নম্বরের কথা বলি, 9 নম্বরে রয়েছে প্রিয়া আমার প্রিয়া, আর এখানে অভিনয় করেছিলেন শাকিব খান। আর শাকিব খান সর্বপ্রথম এই সিনেমাটা সব থেকে বেশি আয় করার দিক থেকে তখন জায়গা করে নিয়েছিল। এই মুভিটা আয় করেছিল 15 কোটি টাকা, 15 কোটি টাকা আয় করে এই বর্তমান সময়ে সেই মুভিটা 9 নম্বরে জায়গা করে রেখেছে। ওকে, বর্তমান সময়ে 8 নম্বরে যদি আমি কথা বলি, 8 নম্বরে রয়েছে পরাণ। পরাণ এই সিনেমাটা ডিরেক্টর ছিলেন হচ্ছেন রায়হান রাফি, ভালো মানের একজন ডিরেক্টর। বর্তমান সময়ে এসে উনি ভালো মানের কাজ আমাদের দিতেছেন, উপহার দিতেছেন, ভালো ভালো সিনেমা। ওকে, তো এই সিনেমাতে অভিনয় করেছিলেন শরীফুল রাজ এবং বিদ্যা সিনহা মিম। ওকে, এর পাশাপাশি যদি 7 নম্বর কথা বলি, 7 নম্বরে রয়েছে বেদের মেয়ে জ্যোৎস্না। এই বেদের মেয়ে জ্যোৎস্না মুভিতে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন, আর এই মুভিটা তখনকার সময়ে ইনকাম করেছিল বক্স অফিসে 20 কোটি টাকা, বাপরে বাপ। 6 নম্বরে রয়েছে জওয়ান। 6 নম্বরে জওয়ান সিনেমাটা মনে করুন যে এখানে অভিনয় করেছিলেন শাহরুখ খান, আর এখানে ভিলেন চরিত্রে অভিনয় করেছিলেন বিজয় সেতুপাতি, আর ইনি হচ্ছেন সাউথের তামিল ইন্ডাস্ট্রি থেকে বিলম্ব করে। আর এই জওয়ান সিনেমাটা বলিউড ইন্ডাস্ট্রি থেকে নির্মাণ করা হয়েছিল, আর এখানে ডিরেক্টর ছিলেন এটলি কুমার, আর উনিও সাউথের তামিল ইন্ডাস্ট্রি থেকে বিলম্ব করে। তো এইটা বলিউড মুভি হওয়া সত্ত্বেও আমাদের দেশে রিলিজ করা হয়েছিল, মুক্তি দেওয়া হয়েছিল, বিভিন্ন এখানে ঝামেলাঝাটি হয়েছে, এই বিষয়ে আপনারা অবগত রয়েছেন। তো এই মুভিটা রিলিজ করার পরে এই মুভিটা 22 কোটি টাকা ইনকাম করে 6 নম্বরে জায়গা করে রেখেছে আমাদের বাংলাদেশে বক্স অফিস কালেকশনের দিক থেকে। ওকে, 5 নম্বরে রয়েছে হাওয়া। আর এই হাওয়া সিনেমাটা মনে করেন যে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী আর হচ্ছে নাজিপা টুসি। ওকে, এই সিনেমাটা অনেক ভালোভাবে মনে করেন যে বক্স অফিসের দিক থেকে কালেকশন তুলে নিয়ে এসেছে, যদিও মুভিটির মনে করেন যে মনে করেন অনেকে বলছিল যে টেলিফিল্ম, এটা নাটক দেখলাম এরকমটা বলছিল, কারণ সত্যিকার অর্থে তারা মনে করেন যারা মাসালাদার কমার্শিয়াল একদম মারমার কাটকাটে এরকম সিনেমা তারা পছন্দ করে, তাদের কাছে এই সিনেমাটা এরকমটা মনে হয়েছে বলে তারা প্রকাশ করেছিল। তো এই সিনেমাটা হাওয়া সিনেমাটা ইনকাম করেছিল 25 কোটি টাকা ইনকাম করে 5 নম্বরে জায়গা করে রেখেছে বর্তমান সময়ে। ওকে, 4 নম্বরে রয়েছে রাজকুমার। এই রাজকুমার সিনেমাটায় মনে করেন যে অভিনয় করেছেন আমাদের শাকিব খান। ওকে, আর এই শাকিব খান এখানে এই মুভির ডিরেক্টর ছিলেন হিমেল আশরাফ, অনেক ভালো মানের একজন ডিরেক্টর। এর পাশাপাশি আরও অনেক অভিনেত্রী ছিল। এখানে সব থেকে বেশি ইন্টারেস্টিং যে বিষয়টা ছিল, এখানে হলিউডের নায়িকা নেওয়া হয়েছিল, সিনেমার নাম হচ্ছে কুটনি কফি। ওকে, যদিও খুব বেশি একটা আহামরি লেভেলের অ্যাক্টিং বা হচ্ছে যেরকম আমার আশা আকাঙ্ক্ষা ছিল এই সিনেমাটাকে কেন্দ্র করে এনাকে নিয়ে ততটা আর কি ফুলফিল হয়নি, তবেও এই সিনেমাটা 4 নম্বরে জায়গা করে রেখেছে 26 কোটি টাকা ইনকাম করে। ওকে, আর 3 নম্বরে রয়েছে প্রিয়তমা। প্রিয়তমা হচ্ছে রাজকুমার সিনেমাটার আগে রিলিজ করা হয়েছিল, যদিও এই মুভিটা মনে করেন যে বেশ কিছু মিক্স রিয়াকশান ছিল। এই মুভিটাকে অনেকে পছন্দ করছে, অনেকে পছন্দ করেনি। বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে এই সিনেমার লাস্টের যে ক্লাইম্যাক্স সিকোয়েন্স রয়েছে, লাস্টের আধা ঘন্টা রয়েছে, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। ওকে, ওভারঅল। আর ওখানে শুরুর দিক থেকে যে মনে করেন যে ফার্স্ট হাফে এলোমেলো করে মনে করেন মারামারি কাটাকাটি ডাঙ্গাডাঙ্গি হিসেবে কী করতেছে না করতেছে এরকমটা দেখানো হয়েছিল, তবে লাস্টের দিক দিয়ে সিনেমাটা ইন্টারেস্টিং, পুরো পার্টটা মনে করেন ঘুরাই দেয়। ওকে, টার্ন মোড় নেয়। ওকে, আর এই যার কারণে সিনেমাটা বক্স অফিসের দিক থেকে 42 কোটি টাকা ইনকাম করে 3 নম্বরে জায়গা করে রেখেছে। ওকে, 2 নম্বরে রয়েছে তুফান। ভাই, তুফান এই মুভিটা রিলিজ করা হয়েছিল 2024-এ, 2024 সালে, ভাই গত বছরে। এই মুভিটা 56 কোটি টাকা ইনকাম করে বর্তমান সময়ে পর্যন্ত করেছিল, 1 নম্বরে জায়গা হোল্ড করেছিল, জায়গা নিয়েছিল 56 কোটি টাকা ইনকাম করে। কিন্তু বর্তমান সময়ে এসে মুভিটা 2 নম্বরে জায়গা করে রেখেছে। ওকে, 1 নম্বরে যে মুভিটা রয়েছে এই মুভির কথা আর কি বলবো ভাই, এখন পর্যন্ত এই মুভিটা মনে করেন যে বক্স অফিসে কালেকশন তুলে নিয়ে আসতেছে। এখন পর্যন্ত এই মুভিটা বক্স অফিসে কালেকশন করেছে 62 কোটি টাকা। ওকে, মাত্র 1 মাস, এখনো 1 মাস হয়নি, এখনো 1 মাস হতে বাকি রয়েছে, তার মধ্যে 22 কোটি টাকা ইনকাম করে এর আগের যে সিনেমা 1 নম্বরে জায়গা করে রেখেছিল 56 কোটি টাকা তুফান, সেই তুফান মুভিকে বিট করে 1 নম্বরে বর্তমান সময়ে জায়গা করে রেখেছে বরবাদ, 62 কোটি টাকা ইনকাম করে। তবে এই মুভিটা রাইন টাইম এর মনে করে যে এখনও হয়নি। ওকে, লাইফ টাইম কালেকশন এখনও
মনে করেন যে ইয়া হয় না, মনে করেন যে লিমিটটা এখনও এক জায়গায় ধরে রাখবে, যে ওকে আয় করার দিক, যে মনে করেন যে ইয়াটা শেষ হয়ে যাবে, লিমিটটা শেষ হবে, তা কিন্তু না। এটা কিন্তু চলতেছে এখনও বক্স অফিসের দিক থেকে, আমাদের দেশের ইন্ডাস্ট্রিতে সিনেমা হলগুলোতে চলতেছে, সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন দাপিয়ে চলতেছে, এবং এই সিনেমাটা দেশের বাইরে আমেরিকা, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, সমস্ত বিশ্বজুড়ে মনে করেন যেভাবে ভাই ইটালিতে এই মুভিটা নিয়ে যে কেন্দ্র করে বা যে অডিয়েন্সের ভিড় জমা, মনে করেন যে এত পরিমাণ প্রশংসা পাচ্ছে যে বলে বোঝানোর মতো না। তবে বরবাদ সিনেমাটা এখন পর্যন্ত 62 টাকা ইনকাম করেছে। তবে এই মুভিটা সর্বোপর আমার মতে 70-80 কোটি টাকারও বেশি যাইতে পারে। ইভেন এই মুভিটাতে টার্গেট রয়েছে যে মেকাররা সহ অন্যান্য যারা ফ্যান ফলোয়ার সহ ভক্তগণ, আমি ইভেন নিজেও চাই যে এই মুভিটাই 100 কোটি টাকার উপরে পার করুক, 100 কোটি টাকা ইনকাম করুক। তবে কতটা গিয়ে ঠেকবে এটা এখন পর্যন্ত আন্দাজ করা যাচ্ছে না। তবে এই মুভিটা অনেক ভালো পরিমাণে চলতেছে এবং এটা লাইফ টাইম 62 টাকাটা বর্তমান সময়ে রয়েছে, এটা পরবর্তীতে আরও অনেক অনেক উচ্চতায় গিয়ে পৌঁছবে বলে আমি মনে করি। তো এই যে 10টা সিনেমা নিয়ে কথা বলবো, এই 10টা সিনেমার মধ্যে আপনি কোন কোন সিনেমাগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর হচ্ছে কোন কোন সিনেমাগুলো আপনার কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই এই বিষয়টা কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও দেখতে আর কি কি বিষয়ে ভিডিও জানতে চান বা দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানেন, আমি পরবর্তীতে এরকম ভিডিও তৈরি করবো আপনাদের জন্য। ওকে, তো এই হচ্ছে বাংলাদেশ আমাদের ঢাকা ইন্ডাস্ট্রিতে যে সিনেমা হলগুলো রয়েছে, এই সিনেমা হলগুলো থেকে বক্স অফিসের দিক থেকে সব থেকে বেশি আয় করা 10টা সিনেমা নিয়ে মতামত। এটা নতুন একটা জরিপ 2025 2025 সাল হিসেবে মনে করেন নতুন একটা জরিপ রিলিজ করা হয়েছে, মুক্তি করা হয়েছে, ওকে, জরিপ করা হয়েছে যাতে এটা প্রকাশ পেয়েছে। ওকে, এটা বিভিন্ন সংবাদ মাধ্যম বলেন বা হচ্ছে বক্স অফিস কালেকশনের দিকটা আমাদের ইন্ডাস্ট্রি থেকে এটা অফিসিয়ালি জানানো হয়েছে বলে ঘোষণা পেয়েছি আমি, তার কারণে আমি এটা আপনাদের সাথে তুলে ধরলাম। তো কমেন্ট করে আপনার মতামত জানান, ভিডিওটা লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বাই।